তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 38 পৃষ্ঠায় 5 নাম্বার একটু ধরো, খেয়াল করো, আমি পড়ি। সিয়াম 1800 টাকা নিয়ে বাজারে গেল। কত টাকা নিয়ে বাজারে গেল? তোমরা বাজার যাও? আচ্ছা। সে 720 টাকার চাল, 585 টাকার মাছ এবং 425 টাকার সবজি কিনলো। তার কাছে কত টাকা রইল? তাহলে আমাদের কি করব বলো তো দেখি। তুমি 100 টাকা নিয়ে দোকানে আসছো, এখন তুমি পেন্সিল কিনছো, একটা কাঠার কিনছো, একটা রাবার কিনছো, এখন তোমার কাছে আর কত টাকা আছে? তখন তুমি প্রথমে কি করবা? তুমি যে যে খরচগুলো করছো আগে সেগুলোকে একসাথে করতে হবে না? একসাথ করতে হবে। যে যে খরচ তুমি কি কি কিনছো, পেন্সিল, কাঠার, রাবার, আগে এগুলোকে আমরা একসাথ করবো। একসাথ করলে কি করতে হয়? যোগ করতে হয়। এরপরে আমরা আমাদের মোট টাকা থেকে বিয়োগ করে দিব। তাহলে আমরা প্রথমে কি লিখবো? চাল কিনলো, মাছ কিনলো, সবজি কিনলো। আগে আমরা খরচগুলোকে একসাথ করবো, ঠিক আছে? আমরা একটু লিখি। চাল কিনলো, কত টাকা চাল কিনলো? 720 টাকা। তারপরে আর কি কিনলো সে? মাছ। মাছ কিনলো কত টাকার বলো তো দেখে? 585 টাকার মাছ কিনলো সে। আর কি কিনলো? সবজি। সবজি কিনলো কত টাকার? 425 টাকা। আচ্ছা, এখন আমরা এগুলোর যোগ একসাথে করব। একসাথে করলে কি করতে হবে? যোগ করতে হবে। মোট কিনলো বা মোট খরচ যোগটা করে ফেলি। 5 এ 5 এ 10, 10 এর 0 থাকলো কত? 1, 2 এর 1 এ 3, 8 এ 3 এ 9, 10, 11, 11 2 এ 13, 13 এ 3 থাকে 1, 4 1 এ 5, 5 এ 5 এ 10, 10 এর সাথে কত? 17। তাহলে 1730 টাকা। এটা সে কি করছে? খরচ করছে। এখন সে দোকানদারকে কত টাকা দিল? সিয়াম বাজার নিয়ে গেল কত টাকা? 1800 টাকা। তাহলে বাজারে নিয়ে গেল, এই যে বাজারে নিয়ে গেল 1800 টাকা। আচ্ছা, খরচ করলো, খরচ করছে কত টাকা বলো? 1730 টাকা। তাহলে তার কাছে রইল। এখন আমাদেরকে বলছে তার কাছে রইল কত টাকা রইল? একটু খেয়াল। এখন আমরা কি করব? তার কাছে রইল এটা করতে হলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। দেখো, 0, এই 0 থেকে 3 যায় না, তাহলে 0 কে আমরা কত ধরবো? 10। 10 থেকে 3 গেলে 7, 4 5 6 7 থাকে 1, 7 আর 1 8, 8 এ 8 মিলে গেল 0, 1 1 0, 70 টাকা। তাহলে উত্তর কত টাকা? করো আর একটা। হ্যাঁ,